নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো এই অলকানন্দা বা অ্যালামন্ডা গাছের পরিচর্যা। এই সেপ্টেম্বর মাসে আমরা এই গাছে কি খাবার দেব, দিলে গাছে আরও প্রচুর পরিমাণে ফুল আসবে এবং গাছটা সুন্দরভাবে বেড়ে উঠবে। এই অ্যালামন্ডা বা অলকানন্দা ফুল সিঙ্গেল প্যাটার্ন এবং থোকা ভ্যারাইটির বা বিভিন্ন অনেক কালারের হয়ে থাকে। আমার কাছে সিঙ্গেল ভ্যারাইটি এবং থোকা ভ্যারাইটি দুটোই রয়েছে। থোকা ভ্যারাইটির গাছটা একটু ছোট, তো এই গাছটার পরিচর্যা আজকের আমি দেখাবো না। আজকের আমি দেখাবো দুটো ডোয়ার্ফ ভ্যারাইটির যে অ্যালামন্ডা হয়, এটা একটা মিনিয়েচার ভ্যারাইটির অ্যালামন্ডা এবং এর সাথে আরও একটা রয়েছে যেটা আরেকটা ডোয়ার্ফ ভ্যারাইটি, কিন্তু সেটা মিনিয়েচার নয়, তার পাতাগুলো একটু বড় বড়। তো আজকে আমি এই দুটো গাছেরই দেখাবো। তো এই যে গাছটা দেখতে পাচ্ছ তোমরা সামনে, এই গাছটা কিন্তু আমি ডাল থেকে তৈরি করেছি এবং ডাল থেকে কিভাবে চারা তৈরি করেছি সেটা আমি একটু পরে দেখাবো। আর আজকের আমি প্রথমে দেখাবো এই গাছে আমি কি খাবার দেব। তো দেখো, যে গাছটার কথা বলছিলাম, এই গাছটা কিন্তু আমি ডাল থেকে তৈরি করিনি, এটা আমি রথের মেলা থেকে কিনেছি। কিন্তু এবার বলবো যে এই গাছ দুটো আমি কিভাবে কোন মিডিয়াতে বসিয়েছি। এই অ্যালামন্ডা গাছের জন্য আমি 2 ভাগ গার্ডেন সয়েল নিয়েছি, বাগানের মাটি যেটা হাতের কাছে থাকবে, আর নিয়েছি 1 ভাগ সাদা বালি। তোমরা লাল বালি নিলেও পারো, তবে সাদা বালি হলে খুব ভালো হয়। আর 1 ভাগ নিয়েছি ভার্মি কম্পোস্ট। আর ভার্মি কম্পোস্ট যদি না থাকে তাহলে 1 বছরের পুরনো গোবর সারও দিতে পারো, বা পাতা পচা সারও দিলে হবে। তো এই 3টে সমপরিমাণে মিশিয়ে নিয়ে আমি এই গাছগুলো বসিয়ে দিয়েছি। তো এবার দেখো আমি এই সেপ্টেম্বর মাসে কি খাবার দেব। এই সেপ্টেম্বর মাসে আমি এখানে নিয়েছি 5 ধরনের খাবার। এই 5 ধরনের খাবারের মধ্যে কি কি রয়েছে দেখো। প্রথমেই রয়েছে যে খাবারটা, এটা হলো এপসাম সল্ট নিয়েছি আমি। তারপর নিয়েছি এসওপি, মানে যেটা 0050। আর নিয়েছি এখানে সিউইড এক্সট্র্যাক্ট। আর নিয়েছি এটা সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ। সবগুলোই 1 চামচ করে নিয়েছি। আর একটা আমি এখানে নিয়েছি 1 চামচ ইউরিয়া। এই 5টা উপাদান আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই গাছে 2 চামচ করে, একটা গাছে 2 চামচ করে ব্যবহার করব। তো দেখো আমার সব উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। খাবারগুলোকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন একে অপরের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। তো দেখো এবারে আমি গাছের মাটির মধ্যে দিয়ে দেবো। খাবার সবসময় কিন্তু গাছের গোড়ায় দেবে না, টবের কিনারা বরাবর দূর থেকে খাবার দেবে। গোড়ায় যেন একেবারে এই রাসায়নিক খাবার না পড়ে, তাহলে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো আমি একটু চামচের সাহায্যে, আমার গাছের গোড়া খোসাই ছিল তো আলগাই হয়ে আছে মাটি, তো সামান্য পরিমাণে আমি একটু খুশে নিচ্ছি গাছের মাটিটাকে। খুশে নিয়ে এখানে 2 চামচ পরিমাণ করে এই গাছের গোড়ায় আমি দিয়ে দেবো। আমি এই একই খাবার আগস্ট মাসেও ব্যবহার করেছিলাম। আমি এই গাছটাকে জুলাই মাসের প্রথম দিকে বসিয়েছিলাম, রথের মেলায় কিনেছি, তো জুলাই মাসের প্রথমে কিনেছিলাম, তো তার কিছুদিন পরে এই গাছটাকে আমি প্রতিস্থাপন করেছিলাম। তো গোটা জুলাই মাসে আমি আর কোনো খাবার দিইনি। আগস্ট মাসের প্রথমে গিয়ে আমি এই একই খাবার আমি দিয়েছিলাম। তো দেওয়ার ফলে দেখো গাছে কিন্তু কুঁড়ি প্রচুর পরিমাণে ভরে যাচ্ছে। গাছের এখন ডালপালা খুব কম, তো আমি প্রুনিং করার খুব একটা সময় পাইনি। তো গাছে যে কটা ডাল আছে, তো সে কটা ডালেই কিন্তু কুঁড়ি এসেছে। এই গাছটাকে আমি পরের বছর কিন্তু ঝোপালো করে তুলবো প্রুনিংয়ের সাহায্যে। তো দেখো ওখানে আমি 2 চামচ খাবার দিয়ে দিলাম। আবার আমি এই গাছেও 2 চামচ পরিমাণ খাবার দিয়ে দিচ্ছি। এখানেও মাটিটা সামান্য খোসা ছিল, তো আমি খাবারটাকে দিয়ে দিলাম। দিয়ে এবারে এই যে মাটিটা আছে, মাটিটা আমি চাপা দিয়ে দেবো। যে কোনো গাছে যখন খাবার দেবে সবসময় চেষ্টা করবে সকালবেলা খাবারটা দেওয়ার। যে কোনো ফাঙ্গিসাইড বা যে কোনো খাবার যখন দেবে সকালবেলা দেওয়ার চেষ্টা করবে। আর পেস্টিসাইড সবসময় বিকালবেলা দেওয়ার চেষ্টা করবে। এই দুটো টাইমে যদি এগুলো দিতে পারো না, খুব ভালো কাজ হয়। কারণ যে কোনো পোকামাকড় বিকেলের দিকেই কিন্তু গাছে আক্রমণ করে, সন্ধ্যের দিকে, সারাদিনে দেখতে পাবে না। তো দেখো আমার খাবার দেওয়া হয়ে গেল। এবার কিন্তু আমি গাছে জল দিয়ে দিচ্ছি। দুটো গাছেই আমি ভালোভাবে জল দিয়ে দেবো। সবসময় খেয়াল রাখবে টবের ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো থাকে, তাহলে জল দেওয়ার সাথে সাথেই জলটা কিন্তু ড্রেনেজ হোল দিয়ে পাস হয়ে যাবে, আর তাহলে গাছ মানে মারা যাবে না। এই অলকানন্দা বা অ্যালামন্ডা গাছ কিন্তু খুব হার্ডি গাছ, সহজে গাছগুলো মারা যায় না, তার চিন্তার কোনো কারণ নেই। এই গাছগুলোকে কিন্তু বুঝে বুঝে জল দিতে হবে। জল দেওয়ার ব্যাপারটা কখনোই শেখানো যায় না, আমি আগেই বলেছি, এগুলো অভিজ্ঞতা দিয়েই শেখা হয়। এই অলকানন্দা বা অ্যালামন্ডা গাছ খুব বেশি যে জল পছন্দ করে তা নয়, আবার খুব মাটি শুকনো হয়ে গেলেও এই গাছ কিন্তু ফুল দেয় না।
এবার বলি এই গাছটা কোথায় রাখবে। এই গাছটা কিন্তু ফুল সানলাইট খুব ভালোবাসে, তবে এই মিনিয়েচার ভ্যারাইটির অ্যালামন্ডা গাছটা তোমরা চাইলে ব্যালকনিতেও করতে পারো, তবে এমন জায়গায় রাখবে যেন পূর্ব দিকের সকালের রোদ্দুরটা অন্তত সকাল 11টা থেকে 12টা পর্যন্ত আসে, না হলে কিন্তু অ্যালামন্ডা গাছে সহজে ফুল ফোটে না। আর যদি ছায়া জায়গায় রেখে দাও তাহলে ফুল আসবে খুব কম। তাই বলছি সানলাইটে রাখবে সব সময়, একটু ওপেন এরিয়ার মধ্যে রেখে দেবে, তাহলে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। আবার অতিরিক্ত বৃষ্টির মধ্যে রেখে দিলে কিন্তু এই গাছের পাতা হলুদ হতে থাকে, তাই যখন খুব বৃষ্টি হবে একটু শেডি এরিয়ার মধ্যে নিয়ে গিয়ে রাখলেও ভালো হয়। এবার বলি রোগ পোকার কথা। এই অ্যালামন্ডা গাছের রোগ পোকা কিন্তু খুব কম হয়। এই অ্যালামন্ডা গাছের রোগ পোকার জন্য তেমন কোনো বিশেষ যত্ন করতে হয় না। তোমাদের হাতের কাছে যে কোনো পেস্টিসাইড যা থাকবে, বাগানের জন্য সবসময় 3-4 রকমের পেস্টিসাইড কিন্তু বাড়িতে রেখে দেবে। সুপার সোনাটা এই কয়েক রকম হাতের কাছে রেখে দিলে বাগানের যাবতীয় গাছের কিন্তু রোগ পোকার সমাধান তোমরা করতে পারবে। আর যদি জৈবভাবে করতে চাও তাহলে বলবো নিম তেল রাখতে পারো বাড়িতে, বা নিম পাতা জলে ফুটিয়ে সেই জলটাকে গাছে যদি স্প্রে করো, প্রথম থেকে গাছ বসানোর পর থেকে কিন্তু তাহলে করতে হবে। এইভাবে যদি করতে পারো তাহলে গাছের রোগ পোকা একেবারেই কম হবে। আর যদি হয়ে যায় তখন কিন্তু রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হবে। এবার চলো দেখাই যে ডাল থেকে আমি কিভাবে চারা তৈরি করেছি। দেখো এই অ্যালামন্ডা গাছের ছোট্ট একটা ডালকে আমি নর্মাল বালির মিডিয়াতে বসিয়ে রেখেছিলাম। তো এই 15 দিনের মধ্যে কিন্তু একটা সুন্দর চারা তৈরি হয়ে গেছে। তবে এখনও এটা বসিয়ে রাখতে হবে, কারণ 15 দিনের মধ্যে খুব বেশি রুট আসে না। তো দেখো ছোট্ট ছোট্ট দুটো শিকড় এসেছে। আমি কিন্তু এখন এটাকে প্রতিস্থাপন করব না, আমি আবারও এটা বসিয়ে দেবো। আমি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য এটা তুললাম। তো এটা আবার আমি বসিয়ে দেবো, কারণ আরেকটু রুট হলে গাছটা ভালোভাবে মাটির মিডিয়াতে বসালে সুন্দরভাবে গ্রো করবে। আমি এটা শুধুমাত্র দেখানোর জন্য বের করলাম। তো দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট শিকড় এসেছে। তোমরা কিন্তু খুব সহজে এরকম ছোট্ট একটা কচি ডাল থেকে পাতাগুলোকে রিমুভ করে দেবে, দিয়ে এরকমভাবে বসিয়ে দেবে। আমি কিন্তু খুব বেশি পাতা রিমুভ করিনি, শুধুমাত্র নিচের দিকে কয়েকটা পাতা রিমুভ করে দিয়েছিলাম আর বালিতে বসিয়ে দিয়েছিলাম। আর বালিটা যেন সবসময় ভিজে ভিজে থাকে, এইটুকু খেয়াল রাখবে তোমরা। তো বন্ধুরা, খাবার দিলাম এবং পরিচর্যার কথা সব বললাম, আর ডাল থেকে কিভাবে চারা তৈরি করা যায় সেটাও দেখালাম। তো আজকের আমার ভিডিও এইটুকুই ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর কমেন্ট করো। বন্ধুরা, কমেন্ট কেউ তোমরা করছো না, আর লাইকও করছো না। তো যদি ভালো লাগে লাইক করলে কিন্তু আমি মোটিভেট হয়ে আরও নতুন নতুন ভিডিও বানাবো তোমাদের জন্য। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।